নির্বাচন চলে আসলো, 16 তারিখে ভোট ঘোষণা হবে। আচ্ছা, আমার তোমার কাছে প্রশ্ন, 2026-এ বিধানসভা নির্বাচনে কোন দলকে ক্ষমতায় আনা উচিত বলে তুমি মনে করো? মানে শুধু নিজের বক্তব্য না, পারিপার্শ্বিক সামগ্রিক চিত্র সামনে এনে। হ্যাঁ, খুব ভালো একটা মজার ঘটনা বলি। গত দুদিন আগে হুম আমার একটা ফোন এসেছিল হুম আমার ফোনে। তো সেখানে এগুলো হয়তো দিদি সব এটা রেগুলেট করছে, হুম এসব বেকার ছেলেপেলেদেরকে নিয়ে বসিয়েছে। আচ্ছা আচ্ছা ফোন করে আমাকে জিজ্ঞাসা করছিল, তুই যে প্রশ্নটা করলি হুম একদম সেম প্রশ্ন, আচ্ছা যে আপনি গত ইলেকশনে কাকে ভোট দিয়েছিলেন হুম আর 26-এ কাকে ভোট দেবেন, ভোট দেবেন। নির্বাচন করবেন। তা আমি তাকে বললাম, এটা তো আমার পার্সোনাল ব্যাপার, হুম এটা আমি আপনাকে কেন বলবো। কেন বলবো? তো তাকে আমি বলিনি, এটা আমি প্রশ্নটায় একটু বিব্রত হয়েছিলাম। হুম আমি জানি এগুলো সমীক্ষা করছে, হুম টিএমসি সমীক্ষা করছে, তোর ভয় আছে 26-এ কি হবে, আমার হেরে যাবো, হ্যাঁ তো সেজন্য আমি দিইনি কোনো প্রশ্ন তুলি। তা তুই যেহেতু করছিস হুম সেহেতু আমি আমার নিজের ওপিনিয়ন বলবো, হুম একদম। কেন ভোট দিতে হবে এটাও বলবো। মানে টিএমসিকে ভোট দেবে নাকি? টিএমসিকে কেন ভোট দেবেন না আচ্ছা। এবং বিজেপিকে কেন ভোট ভোট দেবে। দেবেন, হুম ঠিক আছে, আমি পার্সোনালি বলবো, হুম যারা ওই টিএমসি নেতারা বলেছেন না সমাজে ভদ্র শিক্ষিত, সমাজেরা শিক্ষিত মানুষরা, ভদ্র মানুষরা বিজেপি করবে না, হুম আমি সেম জিনিসটা বলছি। হুম যারা ভদ্র শিক্ষিত মার্জিত, হুম যাদের একটু মানবিকতা মনুষ্যত্ব বোধ আছে, বিবেক বোধ আছে, তারা টিএমসি করবে না, ঠিক আছে। আপনি দেখবেন আপনার এলাকায় না, আমাদের টিএমসি তো বিগত 15 বছর ধরে ক্ষমতায় রয়েছে। তো এরা ক্ষমতা 11 সালের পর আমার থেকে। যখন প্রথম ভোট হয়, হুম খুবই দুর্ভাগ্যের ব্যাপার, হুম আমার যখন প্রথম ভোট হয় আমি তখন পরিবর্তন করেছিলাম, পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলাম। মানে টিএমসিকে ভোট দিয়েছিলেন, সিপিএমকে সরিয়ে? হ্যাঁ, ভোট দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা যদিও আমার পূর্বপুরুষ, হুম আমার বাবা ঠাকুরদারা সবাই আচ্ছা পাকা সিপিএম সিপিএম করতো, সিপিএম তখন আমরা লালের লোক ছিলাম, লালের ঠিক লোক আছে। ছিল। কিন্তু লালরা নিজেরা নিজেদের দোষে সরেছে, সরেছে। ঠিক আছে। কিন্তু লালরা যেটা শুরু করে গিয়েছিল হালকা, হুম সেটার চরম পরিণতিতে পৌঁছেছে বর্তমান টিএমসি সরকার, টিএমসি। ঠিক আছে। দুর্নীতির চরম সীমায়। হ্যাঁ। এমন একটা সেক্টর দেখান যেখানে আপনি দুর্নীতি নেই, আর এমন একটা সেক্টর দেখান, দিদি- এমন একটা জায়গা, কয়লা থেকে শুরু করে গরু, চাকরি, চাকরি। ঠিক আছে, মানুষ, সমস্ত কিছু নিয়ে দুর্নীতি, রাস্তাঘাট, ইট বালি পাথর সব খেয়ে ফেলেছে, আচ্ছা, সব। দিদি যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমার পাড়া আমার সমাধান, এই সবের সাইনবোর্ড শুধু পুঁতে রেখে টাকা ঝেড়ে দিয়েছে। এরকম হাজারো হাজারো উদাহরণ, আছে। হাজারো হাজারো। দিদি আছে। দিদি আমাদের প্রতিশ্রুতি। আমার শ্বশুর বাড়ির এলাকায় আমি গিয়ে দেখে আসলাম, হুম। আমার শ্বশুর বাড়ির এলাকায় হুম মোটামুটি এই 100 ফুট মতন একটা রাস্তা করে দিয়েছে, হুম 1,60,000 টাকা স্যাংশন। হুম আমি দেখলাম ওখানে খুব জোর 80,000 টাকার মতন কাজ হয়েছে, মানে কাজ 50%, 50% টাকা ছেড়ে দিয়েছে, ঠিক আছে, আমার শ্বশুর বাড়ির এলাকায়। তো অত ডিটেলসে যাচ্ছি না, না। তবে একটা কথাই বলবো, কোনো রাজনৈতিক দল যে দুর্নীতির এমন চরম সীমায় পৌঁছতে পারে তা হলো টিএমসি। না, সব দলই কম আমরা আছে। কোনো প্রচার করছি না, ঠিক আছে। বিজেপি সরকার যে ভালো তা আমি বলছি না, বিজেপি সরকার আমাদের কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সঙ্গে বিরাট অন্যায় করছে। ওপিএস মানে ওল্ড পেনশন স্কিম, আমরা পেনশন পাবো না, আমরা 60 বছর চাকরি করব, আমরা কোনো পেনশন পাবো না। অথচ একবার এমপি এমএলএ হলে পরেই তার ভাতা চালু, একবার, যতবার এমপি হবে ততবার তিনি কি পাবেন, ভাতা পাবেন, ততবার ভাতা পাবেন। এটা কোনো সিস্টেম না ভাই। আচ্ছা ঠিক আছে, তুমি এটা বলো যে দিদি যখন ক্ষমতায় আসলো তখন বলেছিল যে আমি প্রতি বছরে 5 লক্ষ নিয়োগ করাবো, তো ঢপবাজ, ডবল ডবল টিচার নিয়োগ হবে, আর হচ্ছে 10 লক্ষ পৃথিবীতে 10 লক্ষ। কোনো ঢপবাজ, মিথ্যেবাজ, ঠিক আছে, এরকম যত রকমের ওয়ার্ড আছে সব যোগ করে যা হয় তা হলো আমাদের সুপ্রিমো, আমাদের বর্তমান নেত্রী, ঠিক আছে, লিডার। সত্যি উনি রাজনীতি খুব ভালো বোঝেন, আমি বলবো। উনি বলেন না আমার রাজনীতির লগ্নে জন্ম, আমি সত্যি বলছি না, রাজনীতি টিএমসি, তুই এটা তো বললি যে টিএমসি কে ভোট দেবো না, কি কারণে? দুর্নীতি করেছে, বিভিন্ন নারী নির্যাতন থেকে শুরু করে দুর্নীতি না রে ভাই, শুধু দুর্নীতি না, আমি বলছি আপনারা মিলিয়ে নেবেন, ঠিক আছে, শুধু দুর্নীতি না, এরা যা করেছে কয়েকটা প্রজন্ম নষ্ট করেছে, কয়েকটা প্রজন্ম। আমরা তো প্রাইমারি স্কুল থেকে পড়ে এসেছি, দেখেছি। আমরা শুধু, আপনারা যারা ভিডিওটি দেখছেন, যারা 1990 সালের দিকে জন্ম যাদের, তারা দেখবেন, তারা একটু হিসাব করে দেখবেন,
সে সময় কম্পেয়ার করে দেখবেন স্কুলগুলো তখনকার প্রাইমারি এডুকেশন শিক্ষা ব্যবস্থা স্কুল। স্কুলে মাস্টারের পরিমাণ পরিমাণ যেভাবে পড়ানো হতো যেভাবে স্বচ্ছতা। পড়তো আর এখন সব বেসরকারি হাই স্কুল কলেজ সমস্ত শিক্ষা ব্যবস্থাটা কেমন ছিল আর এখন কেমন হয়েছে শুধু কম্পেয়ার করবেন। এরা আসল জায়গাটা নষ্ট করেছে, শিক্ষা ব্যবস্থাটা পুরো ধুলিসাৎ ধুলোয় মিশিয়ে দিয়েছে। স্বাস্থ্য মানুষ সরকারি হাসপাতালে, আমাদের কৃষ্ণনগর সদর হাসপাতাল, কৃষ্ণনগর শক্তিনগর হাসপাতাল, ঠিক আছে, এখানে ভর্তি হতে মানুষ ভয় পায়। ভালো মানুষকে মেরে দিয়েছে, সেদিনকে দেখলাম, সেদিনকে হরতাল হচ্ছিল। তো কি বলবো, শিক্ষা মানুষের জীবনে যেগুলো একদম নিত্য প্রয়োজন, শিক্ষা, স্বাস্থ্য, ঠিক আছে, পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট, এগুলোর পুরো একদম। আর শিল্প কলকারখানা বললি না, শিল্প কলকারখানার গুলি মেরেছে শিল্প কলকারখানা। পশ্চিমবঙ্গ এখন সর্বনিম্ন অর্থনীতি, স্বাধীনতার পর সবচেয়ে বেশি হাফ ছিল এখানে, সর্বনিম্ন দিক থেকে 3 নম্বরে। ভেবে দেখেছেন? আর অসুবিধা নেই, এবার ইলেকশন করে দিন, এবার ভোটে জিতিয়ে দিন, আর এই 5 বছরে একদম তলানিতে, একদম লাস্ট স্থানে গিয়ে। আচ্ছা, এবার কথা হচ্ছিল তুই পরিবর্তন যে দলকে নিয়ে আসবি সেই দল হিসেবে তুই কাকে বেছে নিচ্ছিস? আসার মতো কে এখন বর্তমান রাজনৈতিক দল হিসাবে, পরিবর্তনের মুখ হিসাবে বিজেপি সরকার ছাড়া আর কোনো উপায় নেই মানুষের, ঠিক আছে? কেননা আমরা 15 বছর আগে ভরসা করেছিলাম, একটা মুখ দেখে, একটা ভরসা দেখে তাদেরকে পরিবর্তন করা হয়েছে, তাদেরকে নিয়ে আসা হয়েছে। আমরা 15 বছর অনেক কিছু দেখলাম। তো এবারেও আরেকবার পরিবর্তন আমরা দেখব, পরিবর্তন করব বিশ্বাস করে, ঠিক আছে? আমি বলছি না বিজেপি আসলে পরে এই করবে, হ্যান করবে, ত্যান করবে। তারা রাজনৈতিক দল মানেই চিটিংবাজ। তারা বলছে ক্ষমতায় আসলে করবে, কিন্তু তারা কি করবে সেটা পরের বার। কিন্তু পরিবর্তন ইমিডিয়েট দরকার, পরিবর্তন দরকার, জন্য পরিবর্তনটা অমিত শাহ করতে হবে। আর আমাদের ভরসা করে পরিবর্তন করতে হবে, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে আগামী 5 বছরে যদি পরিবর্তন ঠিকঠাক হয়, মানুষ যদি দেখে যে না ঠিকঠাক কাজ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, তাহলে নির্বাচনে আবার সিদ্ধান্ত। 5 বছর পর পর তো আপনাদের হাতে ক্ষমতা আসে, আমি এইটা বুঝি না। মানুষের হাতে 5 বছর পর পর তো ক্ষমতা আসে। 5 বছর নেতা নেত্রীরা নিজেদের আখের গুছালো, নিজেরা যা খুশি করলো, কোনো কাজ করলো না, মাঝে 5 বছর পর তো আপনাদের হাতে ক্ষমতা আসবে। 5 বছর পর যদি কোনো কাজ না হয়, আবার পরিবর্তন। প্রতি 5 বছরে কাজ না হলেই পরিবর্তন করে দিন। কোনো পার্টি না, কোনো দল না, আর কোনো ভালোবাসা না। আপনি নিজেরটা দেখুন, নিজের বাচ্চা, নিজের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন, ঠিক আছে? এইটা ভেবে ভোট দিন। ভাতার কথা, ভাতা মানুষ নগদ টাকা পেয়ে যে কত খুশি হয় তা আমি দেখছি, আপনারা সবাই দেখছেন। ফ্রি অ্যাকাউন্টে টাকা ঢুকলে যে কত আনন্দ লাগে, কত মজা লাগে। কিন্তু এই মজা আপনারা টের পাবেন যখন প্রাইভেট স্কুলে ছেলেমেয়েদেরকে পড়াবেন না, মাসে ওই ভাতার টাকা ডবল টাকা, 3000 টাকা করে মাসে মাসে নেবে মাইনে, তখন বুঝতে পারবেন যে কোন জায়গাটায় ঘাটা লেগেছে, ঠিক আছে? 300 টাকা 500 টাকা রোজগার করে যখন ছেলে মেয়ের পিছনে দিন 200 টাকা করে চলে যাবে না, দিন 200 টাকা করলে হলে মাসে কত হচ্ছে? 5-6 হাজার টাকা। 6 হাজার টাকা হলে তো দিন 200 টাকা করে চলে যাচ্ছে বাচ্চার পেছনে। তো মাসে যখন ওই 5,000 টাকা যখন প্রাইভেট স্কুলে ফিজ নেবে বাচ্চাদের, তখন বুঝবেন। সে ঠিক আছে, তুই সে তো মানুষের তো বেহাল অবস্থা। এতে মানে দেখ, এক শ্রেণীর মানুষ বুঝতে পারছে না বা বুঝতে চাইছে না, সেটা গেল। তোর এই ব্যাপারটা হচ্ছে বিজেপি সরকার মানে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে পুরনো ডিএ কমপ্লিট করবে। তারপর তোর কেন্দ্রের যে পে কমিশন, সে পে কমিশন বসাবে। আর ডিসেম্বরের মধ্যে যত নিয়োগ আছে, পেন্ডিং নিয়োগ, সমস্ত নিয়োগ ডিসেম্বরের মধ্যে শেষ করবে। অবশ্যই সেই আশাতে তো মানুষ ভোট দেবে, সেই আশাতে পরিবর্তন করতে হবে। এরা তো ওই সব টাকা মেরেই তো ওই সব ভাতা দিচ্ছে, এগুলোর থেকে আসছে। সরকারি কর্মচারীর ডিএ মেরেছে, সরকারি কর্মচারী নিচ্ছে না, শিক্ষা ব্যবস্থা তো পুরো ধুলে মিশিয়ে দিয়েছে। পিএসসি 8 বছর ধরে এসএলএসটি বন্ধ, 10 বছর ধরে এসএলএসটি বন্ধ। কয়েক হাজার শিক্ষক নিয়োগের দরকার ছিল, প্রাইমারি দিয়ে, এসএলএসটি দিয়ে, ঠিক আছে? মানুষ কোন ভরসায় পড়াশোনা করবে? বাচ্চাকে কোন ভরসায় পড়াশোনা করাবেন? চিন্তা হয় না আপনাদের? একটু ভাবুন, ভাবার সময় এসেছে। ঠিক আছে, তাহলে বন্ধুরা নিজেদের মতামত জানিও, অভিব্যক্তি। সবাই ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, আর নিজের বিবেক বুদ্ধিকে কাজে লাগান, ঠিক আছে? সবাইকে বলছি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে।